আমি মিম সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি চেয়েছিলাম ইসলামিক কোনো কলেজে ভর্তি হব, কিন্তু মায়ের ইচ্ছে আমায় ইঞ্জিনিয়ার বানাবে ইনশাআল্লাহ। আমি একটা মার্জিত পরিবারের মেয়ে, সেই সুবাদে ছোট থেকেই পর্দা মেনটেন করা হয় আলহামদুলিল্লাহ। আজও কলেজে কালো বোরকা ও নিকাবে নিজেকে আবৃত করে এসেছি। আজকে আমার কলেজের প্রথম দিন। এখন ওরিয়েন্টেশন ক্লাসে বসে আছি। এখানে ছেলে মেয়ে আছে অনেক, কিন্তু আমার কেন জানি খুব খারাপ লাগছে ওদের দেখে, কারণ সবাই প্রায় আধুনিক জামা কাপড় পরা। সামনের দিকটায় স্যাররা কথা বলছে, কেউ আবার ছবি তোলা নিয়ে ব্যস্ত, আর আমি একদম সামনেই বসা। নিজেকে সেফ রাখতে খুব কষ্ট হচ্ছে এখন, কারণ চারদিকে ক্যামেরাবন্দি করা হচ্ছে সবাইকে। আস্তাগফিরুল্লাহ। এই কথা বলতে বলেন আমার কলেজের নাম বলতেই ভুলে গেছি। যাক, এখন বলছি, বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। হঠাৎ একজন বলে উঠল, আন্টি আপনি কার সাথে এসেছেন? আমি পেছনে ঘুরে একটু মুচকি হাসি দিয়ে বললাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম আয়েশা সিদ্দিকা মিম। আপনার নাম কি? একজন বলে উঠল, ওয়ালাইকুম আসসালাম। আর ওই মেয়েটি বলল, আমার নাম তাহা। ও, আমিও আপনাদের সহপাঠী। আমাকে মিম বলেই ডাকতে পারেন। আচ্ছা, আপনাদের অনুমতি থাকলে একটা কথা বলবো। যখন বললাম আমি তাদের সহপাঠী, তাদের চেহারাগুলো দেখার মতো হয়েছিল। কয়েকজন তো মুখ ভেঙচে দিল, আমি দেখেও না দেখার ভান করে নিকাবের মধ্যে মুচকি হাসি দিচ্ছিলাম। ও, তাহলে তো তুমি করেই বলতে পারি। আচ্ছা, বলো কি বলবে? সালামের জবাব একটু বড় করে দেওয়া সুন্নত, তাই কিছু মনে না করে সবাইকে সালামের উত্তর একটু বড় করে দেবে আশা করি। আচ্ছা ঠিক আছে। তাহা ঠিক আছে নয়, বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অর্থ আল্লাহ চাইলে, আর বাংলায় ঠিক আছে বলাতে কোনো লাভ নেই, কিন্তু আরবিতে ইনশাআল্লাহ বললে আল্লাহর উপর আস্থা রাখা বোঝায়। এতে আল্লাহ খুশি হয় এবং তোমারও সওয়াব হবে। আবার আরবি একটা হরফ উচ্চারণ করলে 10 নেকি। সুবহানাল্লাহ। এখানে তো তুমি অনেকগুলো হরফ উচ্চারণ করবে, ভাবো তুমি কতগুলো নেকি লাভ করবে। সুবাহান আল্লাহ, ইনশাআল্লাহ। আমি এত কিছু জানতাম না মিম। থ্যাংক ইউ আমায় এত সুন্দর করে বোঝানোর জন্য। তাহা এইভাবে বলার কিছু নেই, সবাই সবকিছু জানবে এমন তো নয়। আর একটা কথা, থ্যাংক ইউ না বলে তুমি জাজাকাল্লাহ খায়রান বলতে পারো। আচ্ছা মিম, জাজাকিল্লাহ খায়রান মানে কি, আর এটা কেন বলবো? জাজাকিল্লাহ খায়রান মানে হলো আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। থ্যাংক ইউ এর পরিবর্তে আরবিতে এইভাবে বলে। মেয়েদেরকে জাজাকাল্লাহ খায়রান বলে আর ছেলেদের জাজাকাল্লাহ খায়রান বলে, একসাথে অনেকগুলো জাজাকুমুল্লাহ খায়রান বলে। থ্যাংক ইউ এর উত্তর যেমন ওয়েলকাম বলে, তেমনি এর উত্তরে মেয়েদেরও ইয়াক্কি ও ছেলেদের ইয়াক্কা বলে। বুঝতে পারছো এবার? বুঝলাম। জাজাকিল্লাহ খায়রান। ওয়াইয়াক্কি। আচ্ছা মিম, আমি যে তোমায় আন্টি বলতাম, তুমি কি রাগ করছো? আরে না, আমি এসব শুনতে অভ্যস্ত। এরপর অনেক কথা বললাম, সবার সাথে পরিচিত হলাম। স্যার ম্যামদের সাথেও একটু একটু কথা হয়েছে, তবে কোনো ছেলেদের সাথে কথা বলিনি। এক পর্যায়ে ওরিয়েন্টেশন শেষ, বাসায় চলে আসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন লাগলো নতুন কলেজ মা? আলহামদুলিল্লাহ ভালোই। নামাজের সময় হয়েছে, আমি গোসল করে নামাজ পড়ে আসি। আচ্ছাই, আমি খাবার রেডি করি, একসাথে খাবো সবাই। ইনশাআল্লাহ। আসলে এই ফাঁকে মিমের পরিবার সম্পর্কে জানি। মিমের বাবা নেই, ওর মা আর ওরা 3 ভাই বোনই বাসায় থাকে। 2 ভাই আর মিম। বড় ভাই আলিফ ইসলাম, তারপরে আয়েশা সিদ্দিকা মিম, তারপরে ছোট ভাই হামজা ইসলাম। কেউই এখন পর্যন্ত বিয়ে করেনি। বড় ভাই কমার্স হয় বাবার রেখে যাওয়া ব্যবসার ভার কাজে নিয়েছে, আর ছোট ভাই হাফিজি পড়ে আলহামদুলিল্লাহ। ওদের পরিবারে অনেক মিলমি, সবাই বন্ধুর মতো। আলিফ হামজা খেতে আয় তোরা। ও মিম আসছিস, ওদের ডেকে আনতো মা। আচ্ছা যাচ্ছি। ভাইয়া আসবো? হ্যাঁ আয়। কলেজে কেমন লাগলো বড়ি? মিমকে আমি ভালোবেসে বড়ি বলেই ডাকে। আলহামদুলিল্লাহ ভালোই, তবে মানিয়ে নিতে একটু কষ্ট হবে। ইনশাল্লাহ সেটাও পারবো। আলহামদুলিল্লাহ ভালোই হলো। ভাইয়া, মা খেতে রাখছে, চলো। আচ্ছা আসছি, তুই হামজাকে নিয়ে নিচে যা। আচ্ছা তাড়াতাড়ি আসো। বলেই মিম চলে আসলো তার আদরের ছোট ভাই হামজার কাছে। ও আরেকটা কথা, ওদের বাসা পুলিশ লাইন, দোতলা একটা বাসা, সাদা রঙের, কিন্তু ছোট্ট, তার পরেও খুবই সুন্দর। মিমের মা ফাতেমা ইয়াসমিন খুবই শৌখিন মানুষ, তাই বাসায় যেন কোনো কিছুর কমতি রাখেননি উনি। বাসার ছাদে ছোটখাটো একটা বাগান করেছেন, বাড়ির সামনে একটা প্লট কিনে সেখানে একটা এতিমখানা তৈরি করেছেন নিজ উদ্যোগে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এতিমদেরকে তাড়িয়ে দিও না, তাদের ভালোবাসো, কারণ আমিও এতিম ছিলাম। তারই একপাশে রয়েছে নানা রকম ফল গাছের বাগান। বাগানটা সম্পূর্ণরূপে এতিমখানার নামে করে দিয়েছেন ফাতেমা ইয়াসমিন। তিনি ব্যবসার ভার ছেলে আলিফকে দিয়ে এখন এতিমখানায় বেশি সময় দিচ্ছে। মিমও বাচ্চাদের পড়ায় দিনের একটা নির্দিষ্ট সময়, তবে মন খারাপ থাকলেও বাচ্চাদের সাথে আড্ডা দেয়। হামজা, এই হামজা, চল, মা খেতে ডাকছে। মিমাপু, তুমি আসছো? আচ্ছা চলো। এরপর সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। ওরা সবাই উপরে থাকে, নিচতলায় থাকে ওদের বাড়িতে দুজন কাজের লোক আছে, তারা আর বসার রুম, খাবার রুম, গেস্ট রুম, রান্নার রুম এগুলো রয়েছে। কিরে, কিছু লাগবে? ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। বিছানায় বসে হামজাকে উদ্দেশ্য করে বলল। আসলে মিমাপু, একটা কথা বলার ছিল তোমায়। হ্যাঁ বল। এত ঘাবড়াচ্ছিস কেন? কিছু হয়েছে? কালকে আমার এক বন্ধুর জন্মদিন, আমায় দাওয়াত দিয়েছে, বলেছে যেতেই হবে, কিন্তু মা তো কখনোই রাজি হবে না, তাই তোমায় বললাম। তুমি একটু মাকে বুঝিয়ে বলো না মিমাপু। দাওয়াত করেছে ভালো কথা, কিন্তু তুমি কি জানো যে এসব অনুষ্ঠানে যাওয়া বা এসব অনুষ্ঠান করা মুসলমানদের জন্য নিষিদ্ধ? জন্মদিন, বিবাহবার্ষিকী, নববর্ষ ইত্যাদি অনুষ্ঠান করা বিধর্মীদের কাজ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এসব অনুষ্ঠান করে এবং যারা এতে অংশগ্রহণ করে তারা ওই দিন কিয়ামতের দিন বিধর্মীদের সাথেই থাকবে। আস্তাগফিরুল্লাহ। এখন তুই কি চাও, বিধর্মীদের দলে যোগদান করতে? আস্তাগফিরুল্লাহ, না মিমাপু, আমি কোনো মতেই যাব না। আমি বরং আমার বন্ধুকে এই বিষয়ে সাবধান করি। হ্যাঁ, তাই কর, এতে সকলের ভালো হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রুন মিমাপু, এত সুন্দরভাবে বোঝানোর জন্য। ওয়াইক, এটা আমার দায়িত্ব ছিল বোকা। এবার যা, গিয়ে একটু বিশ্রাম কর। আচ্ছা আপু, তুমিও রেস্ট নাও, রাতে কিন্তু নবীদের গল্প বলবা। ইনশাআল্লাহ বলে ঘুমের দোয়া পড়ে নিল। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া। অর্থ, হে আল্লাহ, আমি আপনারই নামে মৃত্যুবরণ করব, আপনার নামের সাথেই জীবিত থাকব বলেই ডান কাঁধে ডান হাত মাথার নিচে দিয়ে ঘুমানোর চেষ্টা করছে। অন্যদিকে জানো মা, আজকে কলেজের একটা মেয়ে দেখলাম, একদম দাদি টাইপের, কালো বোরকা, হাতে পায়ে মোজা, নিকাব, সব কিছু। আমি তো আন্টি ডেকে বসেছিলাম। মেয়েটা একদম ব্যাকডেটেড, কিরকম খ্যাত মার্কা, তবে খুব সুন্দর করে কথা বলে। খ্যাত মার্কা হলেও আমার ভালোই লাগছে। মা তাহা, ওই মেয়েটাই হলো খাঁটি সোনা। ও খ্যাত নয়, ওই আসল মানুষ। ও ব্যাকডেটেড নয়, ওর মধ্যে রয়েছে আল্লাহর ভয়। আর রইল ওর আপাদমস্তক ঢাকার কথা, সেটা ও নিজেকে দুনিয়ার পিছাস ও নরকদের থেকে নিজেকে বাঁচাতে পারে। আর মা, পর্দা করা ফরজ। আল্লাহ তাআলা নারীদের জন্য পর্দাকে ফরজ করে ঘোষণা দিয়েছেন। আচ্ছা, আল্লাহ, তুমি আমার মেয়েটাকে একটি ঈমান দাও, ওরে তোমার পক্ষ থেকে হেদায়েত দাও, ওর জন্য এমন কাউকে পাঠাও যে ওকে মনের মানুষের মতো মানুষ হতে সাহায্য করবে। মা, এসব কি? কি হয়েছে? এরকম চেল্লাচ্ছিস কেন? আমার 3/4 প্যান্টগুলো কই? আমি ওগুলো ফেলে দিয়েছি, অপ্রয়োজনীয় জিনিস বাসায় রাখার প্রয়োজন বোধ করিনি। মা, তুমি এভাবে আর কতদিন করবে? জাস্ট ভাল লাগে না আমার। তাবাসসুম হাসলেন। আর মনে মনে বললেন, যতদিন তুই ভালো না হবি, যতদিনে তোকে আমি আমার মনের মতো না দেখব, ইনশাআল্লাহ ততদিন। উফ মা, যাও এখান থেকে। এভাবে কেটে গেল দিনটা। পরের দিন সকালে, আসসালামু আলাইকুম মা, কখন এলে? আর ওখানে দাঁড়িয়ে আছো কেন? আমায় ডাক দিতা, কিছু বলবা মা? ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ। এত উত্তেজিত হচ্ছিস কেন? আমি এমনি আসছি, আর তোর কোরআন তেলাওয়াত শুনতেছিলাম এখানে দাঁড়িয়ে, তাই ডাকিনি। মাশাল্লাহ মা, আল্লাহ তোর এলমে তারাক্কি দান করুক, আমিন। সুম্মা আমিন। আচ্ছা মা, আজকে আমার 8টায় ক্লাস শুরু হবে। আমি এক্ষুনি একটু আনন্দালয়ে যেতে চাই, তোমার অনুমতি থাকলে। ওদের এতিমখানার নাম আনন্দালয়। আচ্ছা মা, যা, এতে আমার আপত্তি থাকবে কেন? শুধু একটু তাড়াতাড়ি ফিরে আসিস। আচ্ছা মা, উহিব্বুকুম ফিল্লাহ। সাবধানে যাস। ফিয়ামানিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম মিম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ, আল্লাহ কুল্লি হাল।
বাচ্চাদের বয়স প্রায় 7, 8, 9, 10 বছরের। সবাই ছোটরাও আছে, তবে এই রুমে নেই এখন। ওদের মধ্যে থেকে একটা বাচ্চা বলে উঠল, মিম আপু, আলহামদুলিল্লাহর পর আলা কুলি হার কেন বললে? খুব ভালো প্রশ্ন করেছো আপু। শোনো তাহলে, আলহামদুলিল্লাহ বলি আমরা কৃতজ্ঞতা প্রকাশে। আর আলা কুল্লি হাল অর্থ হচ্ছে যে হাল অবস্থায় আছি, অর্থাৎ যে অবস্থায় আছি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। বুঝতে পেরেছো এবার? হুম। আলহামদুলিল্লাহ। আজকে আমরা 5 ওয়াক্ত নামাজের উপকারিতা সম্পর্কে জানবো ইনশাল্লাহ। তোমরা প্রস্তুত তো? জি ইনশাল্লাহ। আচ্ছা, খুব মনোযোগ সহকারে শোনো তাহলে। ছোট বোনেরা, কোরআন ও হাদিসের কিছু কথা বলছি শোনো। সমস্ত পৃথিবীর জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ মানুষকে সৃষ্টি করে সঠিক পথের সন্ধান দিয়েছেন। সবর ও নামাজের দ্বারা আল্লাহর সাহায্য প্রার্থনা করব আমরা। আল্লাহ তার বান্দার উপর নামাজ ফরজ করেছে, আবার কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসেব নেবে। 2. যে ব্যক্তি ওয়াক্ত ও সময়ের প্রতি লক্ষ্য রেখে একাগ্র চিত্তে নামাজ পড়ে সেই মুমিন। সুবহানাল্লাহ। 3. সঠিক ওয়াক্তে নামাজ পড়া আল্লাহর নিকট সর্বাধিক প্রিয়। 4. মানুষ নামাজে দাঁড়ালে তার জন্য বেহেশতের দরজা খুলে যায়। নামাজরত অবস্থায় আল্লাহ ও তার বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। 5. নামাজ দিন ইসলামের খুঁটি। 6. নামাজ মুমিনের নূর স্বরূপ। 7. নামাজ শ্রেষ্ঠ জিহাদ। 8. যখন কোনো আসমানি বালা অবতীর্ণ হয় তখন নামাজকারীদের উপর হতে বিপদ সরে যায়। সুবহানাল্লাহ। 9. কোনো পাপের কারণে নামাজি জাহান্নামে প্রবেশ করলে তার সিজদার অঙ্গ প্রত্যঙ্গ দোজখের আগুন স্পর্শ করবে না। 10. আল্লাহ মানুষকে সিজদারত অবস্থায় দেখতে অধিক ভালোবাসেন। 11. নামাজ বেহেশতের চাবি। 12. দেহের জন্য যেমন মস্তক, দিনের জন্য তেমন নামাজ। 13. নামাজ আল্লাহর সন্তুষ্টির কারণ। উহা হতে মারি ফাতির নূর পয়দা হয়, দোয়া কবুল হয়, রিজিকে বরকত হয় এবং নামাজ ইমানের মূল। 14. সেজদারত অবস্থায় আল্লাহর নৈকট্য সর্বাপেক্ষা বেশি লাভ হয়। 15. যে ওযুর সাথে রুকু সেজদা সঠিকভাবে আদায় করে, গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার জন্য জান্নাত ওয়াজিব, দোজখ হারাম। বুঝতে পারছো সবাই? জি মিম আপু, সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে কারণ নামাজের প্রতি অনীহা আসবে না মিম আপু, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখন আমি উঠি, আবার পরে আসবো ইনশাল্লাহ। আমার আবার কলেজে যেতে হবে। আসসালামু আলাইকুম মিম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাসায় গিয়ে সকালের নাস্তা সেরে মাকে বিদায় জানিয়ে মিম বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। বাসা থেকে কলেজ বেশি দূরে না, ওর আবার হাঁটতে খুব ভালো লাগে, তাই বেশি সময় হেঁটেই যায়। আজকেও হেঁটে যাচ্ছে। হঠাৎ দেখলো একজন মহিলা রাস্তায় অসুস্থ হয়ে পড়ছে। ও তৎক্ষণাৎ ওখানে গেল। তারপর, আন্টি, এই যে আন্টি শুনছেন না, ওনাকে হসপিটালে নিতে হবে। এই যে রিক্সা, অ্যাপলের সামনে যাবেন? জি আফা, চলেন। কোনো মতে সামলে তাকে হসপিটালে নিয়ে গেল। ডাক্তার ওর চেনা আছে একজন। দ্রুত তাকে নিয়ে এই ডাক্তারের কাছে পৌঁছলো। তারপর তাকে প্রাথমিকভাবে চিকিৎসা করা হলো। মিম, মা, তোমার এনে কি হয়? আঙ্কেল, উনি আমার পরিচিত কেউ নন। তারপর তাকে সব খুলে বলল রাস্তার ঘটনা। ওকে মাই ডিয়ার, বুঝতে পারলাম। এবার তো ওনাকে ভর্তি করাতে হবে। ওনার শরীরের অবস্থা বেশি ভালো না। কোনো সমস্যা নেই আঙ্কেল, আপনি ভর্তির ব্যবস্থা করুন, বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা, তুমি ফর্মালিটিগুলো সেরে নাও, আমি ওনাকে কেবিনে পাঠানোর ব্যবস্থা করছি। জি। মিম এবার কি করবে ভেবে পাচ্ছে না, তাও মনোবল হারাচ্ছে না। আল্লাহর উপর ভরসা আছে ওর। শুধু বারবার মনে করছে আল্লাহ যা করেন নিশ্চয়ই ভালোর জন্য করেন। এইসব ভাবতে ভাবতে ওর মাকে কল দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিরে মা, এই সময় কল দিলি, কিছু হয়েছে? না, তেমন কিছু না। তারপরে মাকে সব বলল। মা, তুমি কি এখানে আসতে পারো এখন একটু? হ্যাঁ মা, আমি ইনশাল্লাহ এক্ষুনি বের হব, তুই একটু সময় বস। ফি আমানিল্লাহ। এরপর মিম সবকিছু ঠিকঠাক করে ওনার পাশে বসে আছে আর ভাবছে ওনার পরিবারের মানুষজন নিশ্চয়ই চিন্তা করছে কি করা যায়। আর ওনারও তো জ্ঞান ফিরছে না। এর মধ্যে মিম ওযু করে 2 রাকাত নফল নামাজও পড়ে নিয়েছে। এখন শুধু পড়ছে। অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে এই দোয়া পড়বে, লা বাআসাতুহু ইনশাআল্লাহ আসআলুল হাল
আজিম রব্বাল আশরিল আজিম আই আশফিকা। বিচলিত হওয়ার কোনো কারণ নেই, আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। এই রোগ বাহ্যিক ও অভ্যন্তরীণ অপবিত্রতা হতে পবিত্রতা সাধনকারী, এগুলো বলে এই দোয়া 7 বার পড়বে। অর্থ, আমি আরশে আজিমের মালিক মহান আল্লাহর কাছে আপনার অসুস্থতার জন্য দোয়া করছি। মিমের মা কল দিল। হঠাৎই মিমের মনোযোগ ভ্রষ্ট হলো। ফোনের দিকে তাকিয়ে দেখলো ওর মা। আসসালামু আলাইকুম মা, কই তুমি আসছো? ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। হ্যাঁ, আমি দুতলায় আছি, ডাক্তারের সাথে কথা বললাম। তা তুই একটু নিচে আয়। আচ্ছা। বলেই রুমের চাবি নিয়ে ওই আন্টির দিকে একবার তাকিয়ে রুম থেকে বের হলো। মিম আসছোস? আয় এইদিকে। হ্যাঁ মা বলো। আচ্ছা, এখন তো মাত্র 9:45 বাজে, তুই কি কলেজে যাবি? মা, প্রথম পিরিয়ড শেষ হবে 10:15-তে। কলেজ তো যেতেই পারি, কিন্তু কিন্তু করতে হবে না। চল তোর আন্টির কাছে, আমিই থাকবো, তার কাছে কোনো সমস্যা হবে না। আর ভর্তির অ্যাডভান্স টাকা আমি দিয়ে দিয়েছি। কথা বলতে বলতে ওরা কেবিনে চলে গেল। আচ্ছা মা, তাহলে আমি কলেজে যাই, তুমি ওনার খেয়াল রেখো। আচ্ছা, কিন্তু উনি জ্ঞান ফিরলে তো কিছু খেতে পারবে। আমি তো কোনো খাবার আনিনি, তুই একটু নিচ থেকে কিছু কিনে নিয়ে যাস মা। এই নে টাকা। আচ্ছা তুমি বসো, আমি আসছি। ফিয়ামানিল্লাহ। এরপর মিম কিছু খাবার, পানীয়, প্রয়োজনীয় ওষুধ কিনে এনে দিল। এরপরে মায়ের থেকে বিদায় নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। মাকে বলে গেল সাবধানে থাকতে আর ওনার জ্ঞান ফিরলে তার পরিবারের লোকদের সাথে যোগাযোগ করতে। এরপর চলে এলো কলেজ একটা রিক্সা নিয়ে। রিক্সায় বসে রুটিন থেকে রুম নম্বর দেখে নিল, কিন্তু এটা কোথায় বুঝতে পারল না। আর হাতেও সময় নেই, তাই সিদ্ধান্ত নেমেই কাউকে জিজ্ঞেস করবে। ভাবতে ভাবতে কলেজ চলে এলো। রিক্সাওয়ালাকে ভাড়া চুকিয়ে এদিকে ওদিকে চোখ বুলিয়ে নিল। তারপর একটা মেয়েকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো EMT 2 কত নম্বর রুম। এরপর মেয়েটি বলে দিল কম্পিউটার ভবনের 3 তলায়। শুনে মেয়েটিকে জাযাকাল্লাহু খায়রান বলেই ক্লাসে চলে এলো। আসসালামু আলাইকুম, মে আই কামিং স্যার? ওয়ালাইকুম আসসালাম। ইয়াস কাম। দেরি করে আসার কারণ কি মিম? মিমের এক চাচু এই কলেজের টিচার, সেই সুবাদে মিমকে প্রায় অনেক টিচার্সই চেনেন। আফওয়ান স্যার, একটু সমস্যার কারণে দেরি হয়েছে। ইটস ওকে, যাও গিয়ে জায়গায় বসো। মিমকে দেখে প্রায় পুরো ক্লাসে অবাক, সেদিকে মিমের কোনো খেয়াল নেই। ও দেখলো সামনে বসলে ছেলেদের সাথে বসতে হবে, তাই মেয়েদের দেখে একদম পিছনে গিয়ে বসলো। এতে সবাই আরও অবাক, কারণ সামনে অনেক সিট খালি থাকতে পেছনে গেল কেন। এর মধ্যে স্যার বলে উঠল, হ্যাঁ তো কোথায় ছিলাম আমরা? ও, পরিচয় পর্বে। তো ডান দিক থেকে শুরু করো। নাম, ঠিকানা, SSC পয়েন্ট ও গ্রুপের নাম। তারপর একজন একজন করে বলতে শুরু করলো। বাসা পটুয়াখালী, হোস্টেলে উঠেছি। 0.445 সায়েন্স গ্রুপ। বাসা কাশিমপুর, 4.28 মানবিক। বাসা সাগরদি, 4.66 সায়েন্স গ্রুপ। বাসা পটুয়াখালী, 0.4.78 মানবিক। বাসা বাউফল, 4.75 সায়েন্স গ্রুপ। এভাবে সবাই বলতে বলতে এবার মিমের পালা। সবাই ওর দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে, সেদিকে ভ্রুক্ষেপ না করে বলল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি আয়েশা সিদ্দিকা মিম, ডাকনাম মিম। আমার বাসা আলেককান্দা পুলিশ লাইন। আমি সায়েন্স গ্রুপে ছিলাম, আলহামদুলিল্লাহ। পয়েন্টস GPA 5। ওয়ালাইকুম আসসালাম। গ্রেট, তোমার মতো স্টুডেন্ট খুবই বিরল এই ডিপার্টমেন্টে। জি শুক্রিয়া। তারপর স্যার পড়াশোনায় মনোযোগ দিলেন। অন্যদিকে ফাতেমা ইয়াসমিন তো অবাক, কারণ অসুস্থ মানুষটি তার ছোটবেলার খেলার সাথে খাদিজা ইয়াসমিন। তিনি তার সুস্থতার জন্য দোয়া করতেছে আল্লাহর দরবারে। এরই মধ্যে খাদিজা ইয়াসমিনের জ্ঞান ফিরল। আসসালামু আলাইকুম, এখন কেমন লাগছে বোন? খাদিজা ইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি এখানে কিভাবে? কি আনলো আমায়? আপনি কি? নিকাবটা খুলে বললেন, আমি ফাতেমা ইয়াসমিন, তোর ছোটবেলার বান্ধবী। আর তোকে এখানে এনেছে আমার মেয়ে। ফাতেমা বোন তুই? হ্যাঁ রে, আমি। আমার কল্পনারও অতীত যে তোর সাথে এভাবে দেখা হবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো তুই কেমন আছিস বোন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভালোই রাখছেন। তো বল, তোর এই অবস্থা কিভাবে হলো? খাদিজা ইয়াসমিনের জ্ঞান ফেরার পরেই তার থেকে তার ছেলের নম্বর নিয়ে ফোন করে জানিয়েছে ফাতেমা ইয়াসমিন তার মায়ের হাসপাতালে থাকার কথা। আর বলিস না, ডায়াবেটিসের রুগী। আমি হাঁটতে আসছিলাম, হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে যাই। কয়দিন ধরে শরীরটা খুব খারাপ। ও, তা এতদিন কোথায় ছিলি? কোনো খোঁজ নাই? এতদিন ঢাকায় ছিলাম,
ছেলের পড়ার জন্য দেশে আসলাম। তোর দুলাভাইও দেশে আসতে চায়, তাই চলেই আসলাম। তা ভালোই করেছিস। তো ছেলে কোথায় পড়াশোনা করে? এই তো বরিশালের রকারি পলিটেকনিক ইনস্টিটিউটে। তো তোর কথা বল, তুই কোথায় থাকো? ছেলে মেয়ে কয়জন? ও, ওখানে তো আমার মেয়েও পড়ে। আমি পুলিশ লাইনেই থাকি। 2 ছেলে 1 মেয়ে, আলহামদুলিল্লাহ। আমার তাদের কথার মধ্যে খাদিজা ইয়াসমিনের ছেলে তাকে কল দিল। তার থেকে জানতে চাইলো কোন কেবিনে আছে তিনি। ফাতেমা ইয়াসমিনের থেকে জেনে ছেলেকে বলল। তারপর তার ছেলে কেবিনে এলো। ও খাদিজা ইয়াসমিনের ছেলের নাম তামিম। আসসালামু আলাইকুম, ভেতরে আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। ওয়াও রাহমাতুল্লাহ। একটু দাঁড়া বাবা। বাবা তামিম, আসো এখন ভেতরে। কি অবস্থা মা এখন তোমার? এই তো আলহামদুলিল্লাহ, এখন ভালোই আছি। আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ। আচ্ছা মা, আমি একটু ডাক্তারের সাথে কথা বলে আসি। ঠিক আছে, যাও বাবা। এই ওষুধগুলো আনতে বলছে, তুমি একটু নিয়ে এসো বাবা। জি আন্টি, অবশ্যই। আপনি মায়ের কাছে থাকুন। অন্যদিকে মিমের চলতি ক্লাস শেষ হওয়ার পরেই তাহা ওর কাছে এলো কথা বলতে। কারণ কাল থেকে তাহা মিমের কথা অনেক ভাবিয়েছে ওকে, তাই আজ অনেক কিছু জানতে চায় তাহা। তাই আসসালামু আলাইকুম। মিম, তোমার সাথে আমার কিছু কথা ছিল। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, অবশ্যই শুনবো, বলো বোন। এখানে নয়, চলো বাইরে গিয়ে বসি একটু প্লিজ। আচ্ছা চলো তাহলে। শোনো, তোমার থেকে আমার কিছু জানার আছে। যদি রাগ না করো তাহলে বলবো আমি। রাগ করবো কেন? তোমার যা ইচ্ছা জানতে চাইতে পারো, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তুমি খুব ভালো মিম, আমরা কি ফ্রেন্ড হতে পারি? কি যে বলো না, আমরা তো এমনিতেই ফ্রেন্ড। শোন তাহা, প্রথম, এমন কাউকে ফ্রেন্ড বানাও যার উপস্থিতি তোমায় আল্লাহর কথা মনে করিয়ে দেয়। দ্বিতীয়ত, এমন কাউকে ফ্রেন্ড বানাও যার কার্যক্রম তোমাকে আল্লাহর ভয় যোগায়। তৃতীয়ত, এমন কাউকে ফ্রেন্ড বানাও যার থেকে ক্ষমা করা শেখা যায়। এমন কাউকে ফ্রেন্ড বানাও যে শুধু দুনিয়ায় নয় জান্নাতেও ফ্রেন্ড হয়। এমন কাউকে ফ্রেন্ড বানাও যার থেকে সুন্নাহ অনুসারে জীবন গড়া যায়। যার মধ্যে এইসব গুণ থাকবে সেই একমাত্র কারোর বন্ধু হবার যোগ্য। এবার বিবেচনা করে দেখো বোন। একটা দীর্ঘশ্বাস ছেড়ে অবলার মতো মিমের দিকে তাকিয়ে রইল। আচ্ছা তাহলে আজ উঠি, আমার অনেক কাজ রয়েছে আজ বোন। ওদের কথা শেষ হতে না হতে একজন বলল, ওই তাহা ভূতের সাথে কাজ কি তোর, এদিকে আয় আড্ডা দিই। ওর নাম রহমান। আর একজন বলল, খালাম্মার সাথে তোর মতো স্মার্ট মেয়েকে মানায় না। আরে ভাই, কে এই পদ্মাবতী যে কাউকে পাত্তাই দেয় না? যত সব খ্যাত যে আসে কলেজে, এখানে না আসে গোয়াল ঘরে এদের ভালো মানাবে বলেই সবাই হে হে করে হেসে দিল। এটা ছিল তাসফিক। হঠাৎই তাহা তাসফিকের গালে দিল থাপ্পড় বসিয়ে। হোয়াট? একটা কথাও বলবি না মিমের ব্যাপারে। আর আমি কি করব না করব তোর থেকে শিখবো নাকি? যত সব ফাউল। তাহা হচ্ছে কি সব বলেই ওকে টেনে নিয়ে এলো ওদের থেকে। তারপর ওই ছেলেদের কাছে সালান দিয়ে ক্ষমা চেয়ে নিয়েছে, কিন্তু বাড়তি কথা বলেনি। ছেলেগুলো রীতিমতো অবাক হয়ে ওর যাওয়ার পথেই তাকিয়ে আছে। কি সমস্যা তোমার? নিজে তো কিছুই বলছই না, আর আমাকেও বাধা দিচ্ছ কেন? ক্ষমা মহত্বের লক্ষণ। আল্লাহ ক্ষমাকারীকে ভালোবাসেন। আর ওনারা ছেলে মানুষ, ওনাদের সাথে কথা বলা মানে ফিতনা সৃষ্টি করা। কি দরকার এইসব করে শুধু শুধু পাপ কামানোর? আচ্ছা মিম, তুমি এত ভালো কেন? কি সুন্দর করে কথা বলো, অথচ সবাই তোমাকে কত খারাপ খারাপ কথা বলে, আর তুমি কাউকে কিছুই বলো না। আমি ভালো হওয়ার চেষ্টা করি, শুধু কাউকে ভালো করার মালিক তো একমাত্র আল্লাহ। আচ্ছা, যা বলতে তোমায় এখানে আনলাম শোনো। আমার আম্মু আমায় অনেক বোঝায় পর্দা সম্পর্কে, তারপর অনেক অনেক কথা বলে, কিন্তু আমিও চাই ভালো হয়ে যেতে, কিন্তু পারি না। তুমি কি আমায় কোনো উপদেশ দিতে পারো? আমি খুবই চিন্তিত আছি বোন, প্লিজ আমাকে বাঁচাও। আমি কাল রাতে অনেক খারাপ স্বপ্নে দেখেছি, প্লিজ হেল্প মি মিম। কথা বলতে বলতে তাহা কান্নায় ভেঙে পড়ে, কারণ কাল রাতেও জাহান্নামের কিছু আলামত স্বপ্নে দেখেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার ভেতরে তার ভালোবাসার ভিত জাগিয়ে দিয়েছে। দেখো তাহা, আমি তোমায় কিছু কথা বলি, মন দিয়ে শোনো আর কান্না বন্ধ করো। এভাবে কেঁদে লাভ নেই। সিজদায় বসে কেঁদে আল্লাহ তার বান্দার চোখের পানি অনেক পছন্দ করেন। হ্যাঁ বলো। ভালো হতে চাচ্ছ কিন্তু পারছো না, তাহলে এই নিয়মগুলো দেখতে পারো।
এক, প্রথমে নামাজ পড়ার অভ্যেসটা করতে হবে। ঠিক টাইম মতো নামাজ পড়তে পারলে সবচেয়ে ভালো হয়। ফজরের নামাজের জন্য নামাজের সময়সূচি দেখে অ্যালার্ম দিতে পারো। সেক্ষেত্রে নামাজের সময়সূচি নামে একটা অ্যাপস নামাতে পারো। তাতে অনেক দোয়া ও সূরা থাকে, নিজে শিখে নিতে পারবে। নয়তো সূরার জন্য কোরআন শরীফের অ্যাপস নামাতে পারো। সেক্ষেত্রে যাতে বাংলা অর্থ দেওয়া আছে সেগুলো দেখে নামালে ভালো হবে। অর্থ শেখা হবে, এতে মনের অনেক পরিবর্তন হয়। যেহেতু মেয়েদের একটানা 41 দিন পড়া যায় না, তাই একটানা 3 মাস পড়বে। কোনো গাফিলতি না করে, তাহলে দেখবে আর নামাজ ছাড়তে ইচ্ছে হবে না। পবিত্রতা অর্জনের দিক করা নজর রাখতে হবে, যাতে নামাজ বিফলে না যায়। নামাজ পড়ে আল্লাহর কাছে বেশি বেশি হিদায়াত চাইতে হবে, ভালো কাজ করার তৌফিক চাইতে হবে। 2, ফোনের যত গান, নাটক, সিনেমা ডিলিট করে দিবে। তার পরিবর্তে গজল, ওয়াজ শুনবে। ইসলামিক ভিডিও দেখতে পারো। গান যেমন শুনতে তেমন গজল শুনবে। এতে করে আল্লাহর দিকে মন আসবে, পরকালের কথা মনে পড়বে। 3, সব ছেলেদের সাথে কথা বলা বন্ধ করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া আত্মীয়দের মধ্যে পুরুষদের সাথেও কথা বলবে না। এই জন্য সবচেয়ে ভালো হয় নতুন করে আইডি খোলা। সেখানে শুধু দিনই বোনদের অ্যাড করবে, যাতে আইডিতে ফালতু পোস্ট না আসে। যেহেতু দিনের পথে নতুন, তাই অন্যদের অ্যাড না দেওয়াই ভালো। দিনই গ্রুপগুলোতে জয়েন দিবে। ফেসবুকে এসে তুমি বোরিং ফিল করতে পারো, কারণ তখন দেখবে কেউ তেমন কথা বলতে চাইবে না, ফেক আইডি ভেবে। আর এর জন্য দিনই বোনদের পোস্টে গ্রুপের পোস্ট পড়তে পারো, লাইক কমেন্ট করতে পারো, আর নিজেও পোস্ট করবে, তখন আর খারাপ লাগবে না। কয়েক মাস ছেলেদের সাথে কথা না বললে আর কথা বলতে ইচ্ছে করবে না। 4, শুরুতেই যদি একদম খাস পর্দা না করতে পারো, তবে বেশি ঘরের মধ্যে থাকার চেষ্টা করবে। কাজ ছাড়া অযথা ঘর থেকে বের হবে না, আর বাইরে বের হলে বোরকা পরে যত সম্ভব ঢেকে বের হবে। 5, ভালো কাজ করার আগে ভাববে এটা করতে পারলে আল্লাহ খুশি হবে। সর্বদা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে ভয় করবে। কবরে গেলে আমার কি হবে, কি কাজ করলে আমি জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে পারি, এগুলো ভাববে সবসময়, ভাবার চেষ্টা করবে। যদি সম্ভব হয় মাঝে মাঝে কবরের কাছে গিয়ে ভাবতে পারো, যদি আমি অন্ধকার কবরে থাকি কি হবে আমার। 6, রাতে ঘুমানোর সময় দোয়া পড়ে ঘুমাবে। যেমন ঘুমের দোয়া, আয়াতুল কুরসি, বাকারার শেষ 2 আয়াত, সূরা ইখলাস, ফালাক, কাফিরুন, এগুলো খুবই ফজিলতপূর্ণ। শুইলেই অনেকের ঘুম আসে না, এর জন্য বিভিন্ন সূরা পড়তে পারো, যেগুলো মুখস্থ আছে, বা অ্যাপস থেকে দেখে আর জিকির করবে চোখ বন্ধ করে, ইনশাআল্লাহ ঘুম আসবে। 7, বেশি বেশি ইস্তেগফার করবে। সবকিছুতে আল্লাহর উপর ভরসা করবে। বিপদে ধৈর্য ধরার চেষ্টা করবে। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, এটা সর্বদা মনে রাখবে। মনের যত কথা, দোয়া সব আল্লাহকে বলবে। যাওয়া চাওয়ার তার কাছে চাইবে। আল্লাহর পথে ফিরে এসো, দেখবে সব কিছুতে সুখ খুঁজে পাবে। এটা ভাববে আমি ভালো কাজ করলে তার প্রতিদান পাবো ইনশাআল্লাহ, হয়তো দুনিয়ায় নয়তো আখিরাতে। মিমের কথা শেষ হতেই তাহা বলল, আচ্ছা মিম, থ্যাংক ইউ, বাট পবিত্রতা অর্জনের বিষয়টা বুঝলাম না ঠিক। পবিত্রতা অর্জন বলতে পাক পবিত্র থাকাকে বোঝায়। এবার বিস্তারিত বলছি শোনো। পবিত্রতা ইমানের অঙ্গ। আমাদের সবারই প্রতি মাসে হায়েজ বা পিরিয়ড হয়। এর মধ্যে আমাদের ফরজ গোসল করা উচিত। এরপরে ফরজ গোসল ঠিকমতো না হলে আমাদের সকল ইবাদতই বৃথা যাবে। এখন বলছি ফরজ গোসল সম্পর্কে শোনো। যেসব কারণে গোসল ফরজ হয়, স্বপ্নদোষ বা উত্তেজনা বশত বীর্যপাত হলে, সহবাসে বীর্যপাত হোক আর নাই হোক, মেয়েদের হায়েজ, নিফাস শেষ হলে। গোসলের ফরজ 3টি। গড়গড়া সহ কুলি করা, যাতে পানি গলার হাড় পর্যন্ত পৌঁছে। হাতে পানি নিয়ে নাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো। সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা। ফরজ গোসলের সঠিক নিয়ম: গোসলের নিয়ত করা, বিসমিল্লাহ বলে গোসল শুরু করা, 2 হাত কবজি পর্যন্ত ধোয়া। বুখারী 248। পানি ঢেলে বাম হাত দিয়ে লজ্জাস্থান পরিষ্কার করা। বুখারী 257। বাম হাতটি ভালোভাবে ঘষে ধুয়ে নেওয়া। বুখারী 266। নামাজের ওযুর মতো ভালোভাবে পূর্ণরূপে ওযু করা। এক্ষেত্রে শুধু পা দুটো বাকি রাখলেও চলবে, যা গোসলের শেষে ধুয়ে ফেলতে হবে। বুখারী 257, 259, 265। মাথায় পানি ঢেলে চুলের গোড়া ভালোভাবে আঙ্গুল দিয়ে ভিজানো। বুখারী 258। পুরো শরীরে পানি ঢালা, প্রথমে ডানে 3 বার, পরে বামে 3 বার, শেষে মাথার উপর 3 বার। বুখারী 168। যেন শরীরের কোনো অংশ বা কোনো লোমও শুকনো না থাকে। পুরুষের দাড়ি ও মাথার চুল এবং মহিলাদের চুল ভালোভাবে ভিজতে হবে। নাভি, বগল ও অন্যান্য কুচকানো জায়গায় অবশ্যই পানি ঢালতে হবে। গোসলের জায়গা থেকে একটু সরে গিয়ে 2 পা ধোয়া। বুখারী 257।
এটাই হচ্ছে গোসলের পরিপূর্ণ পদ্ধতি। উল্লেখ্য, এভাবে গোসল করলে এর পরে নামাজ পড়তে চাইলে আলাদা করে অজু করতে হবে না, যদি না গোসল করার সময় অজু ভঙ্গের কোনো কারণ ঘটে থাকে। গোসলের পরে কাপড় চেঞ্জ করলে বা হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভাঙবে না, এটা অজু ভঙ্গের কারণ না। আল্লাহ আমাদের সঠিকভাবে ফরজ গোসল করার এই জ্ঞান সকলের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আমিন। বুঝতে পেরেছো এবার? বুঝতে পারছি, কিন্তু আমি এগুলো জানতাম না। তার মানে আমার এতদিনের ইবাদত কিছুই হয়নি। বলে আবার কেঁদে ফেললো তাহা। এবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। তওবা করে ফিরে আসলে পূর্বের গোনাগুলো আল্লাহ তাআলার নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। সূরা ফুরকান 70। কেঁদো না বোন, তুমি তো না জেনে করেছো, এখন থেকে আর করবে না ইনশাল্লাহ। আর আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি নিশ্চয়ই ক্ষমা করবেন। ইনশাল্লাহ আর হবে না। তাহলে আজ চলি, আজকে আর ক্লাস হবে না, আর আমারও একটু তাড়া আছে। তুমিও চলে যাও বোন, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে সালাত আদায় করতে ভুলো না বোন। আচ্ছা যাও, আমিও যাব এখন, ইনশাল্লাহ ভুলবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। আলবিদা। এরপর মিম কলেজ থেকে বের হয়ে কিছু এ4 সাইজের কাগজ নিল, তারপর 2টা ড্রয়িং সেট নিয়ে হেঁটে মেইন গেটের দিকে যাচ্ছে। তখনই মনে পড়লো ক্লিনিকে রাখা ওই আন্টি আর ওর মায়ের কথা। অমনি ব্যাগ থেকে ফোন বের করে ওর মাকে কল দিল। আসসালামু আলাইকুম মা, ওখানকার অবস্থা কি? ওনার জ্ঞান ফিরেছে? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এখানকার অবস্থা আলহামদুলিল্লাহ ভালোই। হ্যাঁ, জ্ঞান ফিরেছে। আর একটা খুশির সংবাদ আছে। তারপর মিমকে ফাতেমা ইয়াসমিন সব বলল। খাদিজা ইয়াসমিনের ব্যাপারে এও বললেন যে তিনি মহা খুশি ছোটবেলার বান্ধবীকে পেয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আর শোন মা, তুই তাড়াতাড়ি সালাত আদায় করে খাবার খেয়ে চলে আয়। ওই খাদিজার বাড়ি থেকে খাবার আনতে বারণ করেছি আমি। জি ইনশাআল্লাহ। মায়ের সাথে কথা শেষ করে মিম বাসায় এসে গোসল করে সালাত আদায় করে খাবার খেয়ে ভাইদের খাইয়ে মায়ের কথা মতো ছোট ভাইকে সাথে নিয়ে খাবার নিয়ে ক্লিনিকের উদ্দেশ্যে রওনা দিল। যাওয়ার সময় একবার আনন্দালয়ের টিচার্সদের সাথে কথা বলে নিল, তারপর রিক্সা নিয়ে সোজা ক্লিনিকের সামনে এসে নামলো। এরপর লিফটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। হঠাৎ একজন ছেলের সাথে ধাক্কা খেতে খেতে খেলো না, কারণ ছেলেটা পড়ে যাচ্ছিল। দেখতে পেয়েও দ্রুত সরে যায়, আর রিসেপশনে থাকা একটা কাঁচের টুকরায় লেগে ওর হাতের মোজাসহ হাতের কিছুটা অংশ কেটে যায়। তখনই ছেলেটা কোনো মতে নিজেকে সামলে বলে উঠল। আর একটা কথা, ছেলেটা হলো তামিম। আসসালামু আলাইকুম। আফওয়ান, আমি বুঝতে পারিনি এখানে পানি আছে, আর পানিতে এভাবে পা পিছলে পড়ে যাব। আপনার হাত কেটে গেছে, চলুন ওখান থেকে মেডিসিন লাগিয়ে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কোনো দোষ নেই, এখানে আল্লাহই উত্তম ফয়সালাকারী, জাযাকাল্লাহ খায়রান। বলেই মিম লিফটে উঠে পড়ল। আর এতক্ষণ যা হলো তা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে হলো। মিমের হাত অনেকটা কেটে যাওয়ায় ও ডান হাতে বাম হাতটা ধরে রেখেছে। ইন্নালিল্লাহ, এটা কি হলো? আর মেয়েটা আমায় কিছু না বলে আরও আমার ভালো চেয়ে গেল আল্লাহর কাছে। আজব তো। যাই হোক, আল্লাহ মালুম কে এই পর্দাবতী। এরই মধ্যে মিমকে হামজা বলল, আপু হাত তো অনেক কেটেছে, ওষুধ লাগাতে হবে যে। মিম এতক্ষণ খেয়ালই করেন যে ওর হাত এতটা কেটেছে। ও ভাবছে হয়তো সামান্য কেটেছে। মিম হামজাকে বলল, সমস্যা নেই, মায়ের কাছে ব্যান্ডেজ আছে। তারপর হামজা ও মিম কেবিনের সামনে এসে দরজায় নক করলো। ওর মা দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভেতরে আয় তোরা। হ্যাঁ মা, আসছে। বলে ওরা ভেতরে এলো। হামজা আসবে এজন্য খাদিজা ইয়াসমিনের বেডের কাছে পর্দাবৃত করা ছিল। ইন্নানিল্লাহ, মিম তোর হাত কাটলো কিভাবে? এদিকে আয়, রক্ত পড়ছে তো। মা, এত হাইপার হওয়ার কিছু হয়নি, আলহামদুলিল্লাহ। একটু কাটছে, বেশি না। ওষুধ আছে তোমার কাছে? থাকলে দাও। আয়। ফাতেমা ইয়াসমিন মিমের হাতে ভালোভাবে ওষুধ লাগিয়ে দিতে দিতে মিম তাকে কিছুক্ষণ আগে হাত কাটা সহ সম্পূর্ণ ঘটনা খুলে বলল। এর মধ্যে খাদিজা ইয়াসমিন ফাতেমা ইয়াসমিনকে ডেকে বলল, কি রে ফাতেমা, তোর মেয়ে এসেছে নাকি? তা এদিকে নিয়ে আয়। হ্যাঁ এসেছে, তুই তো ঘুমেছিলি তাই ডাকিনি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছো মা? আলহামদুলিল্লাহ আন্টি, আলা কুল্লি হাল। আপনার শরীরের অবস্থা কি এখন? আলহামদুলিল্লাহ। আজকে তুমি না থাকলে যে কি অবস্থা হতো আল্লাহ মালুম। আন্টি এভাবে বলতে নেই, আমি না থাকলে নিশ্চয়ই আল্লাহ আপনার জন্য কাউকে না কাউকে ইনশাল্লাহ অবশ্যই পাঠাতেন। আর আল্লাহ না চাইলে আমি আপনার কাছে যেতাম না, তাই আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করা উচিত। শুকুর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার জ্ঞান আরো বৃদ্ধি করে দিক মা।
মাশাল্লাহ তোর মেয়ে ফাতেমা। সে কি রে, আমার মেয়ে তোর মেয়ে নয় বুঝি? ও শুধু আমার না, তোরও মেয়ে আজ থেকে। আলহামদুলিল্লাহ, এরকম মেয়ের মা হতে পারা যে বিরল ব্যাপার। তা ওর হাতে কি হয়েছে? আসার সময় কেটেছে একটু। ইন্নান্নিল্লাহ, তোদের কষ্ট দিচ্ছি আমি। আস্তাগফিরুল্লাহ। আরে তুই কষ্ট দেওয়ার কে? আর এভাবে বলবি না, এতে আল্লাহ অসন্তুষ্ট হয়। আল্লাহ যা করেন নিশ্চয়ই ভালোর জন্যই করেন। আচ্ছা, আর বলবো না। হামজা বাবা, এদিকে আয়। জি মা। খাতিজা, এই আমার ছোট ছেলে হামজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ। আচ্ছা তামিম, এখন ওষুধ নিয়ে আসছে না কেন? খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। ও সালাত আদায় করে তারপর ওষুধ নিয়ে আসবে বলেছে। আর তুই কি সালাত আদায় করেছিস? হ্যাঁ আলহামদুলিল্লাহ, তুই তখন ঘুমিয়েছিলি। ওহ, তাহলে এখন আমার সালাত আদায়ের ব্যবস্থা করে দে, একটু কষ্ট করে। ইনশাল্লাহ, বস। তারপর ফাতিমা ইয়াসমিন খাদিজা ইয়াসমিনকে সালাত আদায়ের ব্যবস্থা করে দিল। খাদিজা ইয়াসমিনের সালাত আদায় শেষে ফাতিমা ইয়াসমিনকে বলল, আচ্ছা ফাতেমা, প্রতিদিনের জিকিরে আমি কি কি রাখতে পারি? প্রথম প্রশ্ন করেছিস বোন। আচ্ছা বলছি শোন, আমরা অনেকেই জানি না প্রতিদিন আমাদের কি কি আমল করা উচিত। আসুন কিছুটা জেনে নেই। প্রতিদিনের জিকির: 1. সুবহানাল্লাহ 100 বার, 2. আলহামদুলিল্লাহ 100 বার, 3. আল্লাহু আকবার 100 বার, 4. লা ইলাহা ইল্লাল্লাহু 100 বার, 5. আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার, 6. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 100 বার, 7. লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 100 বার, 8. ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 100 বার, 9. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম 100 বার, 10. সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি 100 বার, 11. সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার, 12. সালামুন কাওলাম মির রাব্বির রহিম 100 বার, 13. রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যতবার পড়া যায়। 14. সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার, 15. দরুদ শরীফ 100 বার, 16. বিসমিল্লাহির রহমানির রহিম 100 বার, 17. ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম যতবার পড়া যায়। 18. হাসবুনাল্লাহু নিয়ামুল ওয়াকিল বাদ জোহর 11 বার। ইনশাল্লাহ আমি আজ থেকে প্রতিদিনই এগুলো আমার রুটিনে রাখবো। আন্টি, আপনি চাইলে আমি আপনাকে সকাল সন্ধ্যার কিছু আমল বলতে পারি। আচ্ছা তাহলে শুনুন। সকাল সন্ধ্যার আমল: 1. সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার, 2. আয়াতুল কুরসি 1 বার, 3. আল্লাহুম্মা জিন্নি মিনান নার 7 বার, 4. আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ 8 বার, 5. জাযা আল্লাহ আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু 3 বার, 6. আউযু বিকালিমাতিল্লাহ হিত্তাম্মাতি মিন শাররি মা খালাক 3 বার, 7. বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া 8. হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম 7 বার, 9. লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সকালে 100 বার। 100 বার না পারলে অন্তত ফজর ও মাগরিবের পর 10 বার করে পড়া। 10. রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দিনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা 3 বার। 11. আল্লাহুম্মা ইন্নী আসবাহতু আশহাদুকা আশহাদু জুমলাতা আশিকা ওয়া মালাইকাতি ওয়া জামিয়া খালকিকা ইন্নাকা আনতাল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা আনতা ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক 4 বার।
মাগরিবের পর উপরোক্ত দোয়ায় আল্লাহুম্মা ইন্নি আসবাহতু এর স্থলে আল্লাহুম্মা ইন্নি আমসাইতু অর্থাৎ সকাল করছি এর বদলে সন্ধ্যা করছি বলবে। 12 সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহিদকা ওয়া ওয়াদিকা মাস্তহাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিজামবি ফাগফিরলি ফাইন্না লা ইয়াগফিরুন যুনুবা ইল্লা আনতা। একবার। 13 দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد 10 বার। 14 সূরা হাশরের শেষ 3 আয়াত আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। একবার। 15 সূরা ইউনূস 81 ও 82 নং আয়াত 3 বার। 16 সূরা ওয়াকিয়া মাগরিবের পর আল্লাহ তুমি আমাদের সকলকে সকল আমল করার তৌফিক দিও। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, খুব সুন্দর কথা বলেছো মা। জাযাকাল্লাহ খাইরান। তাদের কথা বলার মধ্যে তামিম এসে গেছে, তাই মিম তাদের কাছ থেকে গিয়ে ব্যালকনিতে হামজার কাছে বসেছে, কারণ যাতে তামিমের সামনে না পড়তে হয়। মিম মোবাইল বের করলে একটু ফেসবুকে ঢোকার উদ্দেশ্যে। হঠাৎ হামজা বলল, আচ্ছা মিমাপু, আমার মাদ্রাসার একটা ভাইয়া বলেছিলেন ভালো থাকিস কথাটা বলতে হয় না, কিন্তু কেন আপু? খুব ভালো প্রশ্ন করেছো হামজা। আমরা সচরাচর এইসব বলি, কিন্তু ভাবি না আসলে এগুলো বলা ঠিক কিনা। আসো তোমায় বলছি। ভালো থাকিস কথাটা বলা শিরক। আমরা অনেকেই বিদায় বেলায় বলে থাকি ভালো থাকবেন। আসলে কথাটা বলা কতটুকু যুক্তিযুক্ত? আমাদের কি ভালো থাকার বা রাখার কোনো ক্ষমতা আছে? আমরা কি আল্লাহ? নাউজুবিল্লাহ। যদি তাই হতো তাহলে কি কেউ খারাপ থাকতো? কেউ অসুস্থ হতো? কেউ ইচ্ছে করে বিপদে পড়তো? আমাদের তো একজনই ভালো রাখতে পারেন, তিনি হলেন একমাত্র মহান আল্লাহ তাআলা। তিনি যদি আমাদের ভালো রাখেন তাহলেই আমরা ভালো থাকতে পারবো, আর না রাখলে আমাদের কোনো ক্ষমতা আছে কি ভালো থাকার? অবশ্যই না। তাই আমাদের বলা উচিত, আল্লাহ আপনাকে বা তোমাকে বা তোকে ভালো রাখুক। অন্তত এতটুকু বলতে পারি, আল্লাহ আপনাকে ভালো রাখুক। তাহলে মহান আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, কারণ এ কথার মধ্যে তার উপর আপনাকে সমর্পণ করা হয়েছে। আর এর বিপরীতে যদি বলি ভালো থাকিস, তাহলে কথাটা শিরকের পর্যায়ে চলে যায়। আর এভাবেই আমাদের অজান্তে আমরা কবিরা গুনাহ করে ফেলি। আমরা সাধারণভাবে কথার ভিতর শিরক করে থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং আমাদের ক্ষমা করুন। আমিন। বুঝতে পারছো এবার? হ্যাঁ বুঝেছি। এতদিন না জেনে কতই ভুল করেছি আপু, আস্তাগফিরুল্লাহ। মনুতপ্ত হয়ে ফিরে আসলে আল্লাহ খালি হাতে ফেরায় না, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়ালু। ওদের কথার মধ্যে হঠাৎ ফাতেমা ইয়াসমিন এলেন ওদের কাছে, এসে বললেন, আচ্ছা মিম, তুই একটু তোর ডাক্তার আঙ্কেলকে গিয়ে বল যে আমরা বাসায় যেতে চাচ্ছি। খাদিজাকে নিয়ে আসলে আমাদের এখানে থাকাটা তো সম্ভব না। আর তোর আঙ্কেল সকালে বলেছে সন্ধ্যার দিকে নিয়ে যেতে পারবো। তোর খাদিজা আন্টির ছেলে তো ডাক্তারকে চিনে না, ওর কথা তিনি শুনবেনও না, বরং তুই হামজাকে নিয়ে যা মা। আচ্ছা মা, যাচ্ছি, তবে তুমি এদিকটা ঠিকঠাক করে রেখো। মিমো হামজা চলে এলো ডাক্তারের চেম্বারে, কিন্তু তিনি সেখানে নেই, চা খেতে গেছে। তার এক আত্মীয় এসেছে তাকে নিয়ে।
তাই মিমো হামজা তার চেম্বারে ডাক্তারের অপেক্ষায় বসলো। হঠাৎ একজন নার্স অন্যজনকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি আশুরার রোজা সম্পর্কে কিছু বলতে পারেন? কয়টা রাখতে হয় আর কেন? কিছু মনে না করলে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি। কিছু মনে করব কেন মা, তুমি বলো। আচ্ছা শুনুন বলছি। 10 মুহররম আশুরা, এদিন রোজা রাখার কথা বলেছেন স্বয়ং বিশ্বনবী। বর্ণনা করেছেন এই দিনের রোজার বিশেষ ফজিলত। তিনি বলেছেন রমজানের রোজার পর সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে আশুরার রোজা। তোমরা এই দিনে রোজা রাখো। হাদিসের ঘোষণায় আশুরার রোজা যেহেতু ফজিলতপূর্ণ, তাহলে আশুরায় কয়টি রোজা রাখবেন? হ্যাঁ, আশুরার রোজা মূলত 10 মুহররমের রোজা। তবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আশুরার রোজার সঙ্গে একটি রোজা বাড়িয়ে রাখার প্রতিও গুরুত্ব আরোপ করেছেন। হাদিসের বর্ণনায় বিষয়টিও সুস্পষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো আর তাতে ইয়াহুদীদের বিরোধিতা করো। আশুরার একদিন আগে কিংবা পরে একদিন রোজা রাখো। ইবনে খুজায়মা। সেই হিসেবে 10 সেপ্টেম্বর আশুরা। যারা 9 মুহররম রোজা রেখেছে তারা 10 মুহররম রোজা রাখার মাধ্যমে 2টি রোজা পূর্ণ করবেন। যারা 9 মুহররম রোজা রাখেনি তারা 10 মুহররম ও 11 মুহররম রোজা রেখে হাদিসের উপর আমল করবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে 10 মুহররম আশুরার রোজা রাখার তৌফিক দান করুন। হাদিসের নির্দেশনা মেনে চলার তৌফিক দান করুন। আমিন। এবার ক্লিয়ার হয়েছেন নাকি আরো কিছু জানতে চান? মা, আমি তো জানি 10টা রোজা রাখতে হয়। তাহলে আপনি নফল রোজা চাইলে আরো বেশিও রাখতে পারেন, তবে মূলত রোজা হলো 10ই মুহররম। জাযাকিল্লাহু খায়রান মা, আল্লাহ তোমার জ্ঞান আরো বাড়িয়ে দিক। ওয়াইয়াকি, আমিন। ওদের কথার মধ্যেই ডাক্তার এসে যায়, তাই মিম তার সাথে কথা বলে খাদিজা ইয়াসমিনের ব্যাপারে। তারপর ডাক্তার বলে যেতে পারবে, তবে 2 দিন বেড রেস্টে থাকতে হবে। এরপর ওরা সবকিছু গুছিয়ে মায়ের কাছে যায়। গিয়ে সবকিছু মাকে বুঝিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তোরা বস, আমি খাদিজার সাথে কথা বলে আসি। জি মা। তারপর ফাতেমা ইয়াসমিন খাদিজা ইয়াসমিনকে তার সাথে তাদের বাসায় নিয়ে যাওয়ার কথাও বলে। সব বুঝিয়ে বলার পর তিনি বলেন, আমি বাসায় না থাকলে তোর দুলাভাই আর তামিমের কি হবে বল? সমস্যা নেই, তোরা 3 জনেই না হয় আমার বাসায় 2 দিন থাকলি সমস্যা কোথায়? বরং আমার অনেক ভালো লাগবে। আর তামিমও ওর বাবার মনে হয় না এতে আপত্তি থাকবে, কারণ তুই অসুস্থ। আচ্ছা, আমি একটু তামিমের বাবার সাথে কথা বলে নি, দাঁড়া। তাই কর, আর তাকে চলে আসতে বলিস। এরপর খাদিজা ইয়াসমিন তামিমের বাবার সাথে কথা বলল। তিনি প্রথমে অমত করলে পরে সব শুনে বললেন তিনি বাসায় থাকবেন। তবে খাদিজা ইয়াসমিনকে যাওয়ার অনুমতি দিয়েছেন। আরও বলেছেন রাতে এসে দেখে যাবেন, থাকতে পারবে না কারণ বাসায়ও তো কেউ না, আর যদি থাকতেই হয় তবে দেখা যাবে। খাদিজা ইয়াসমিন এগুলো খাদিজা ইয়াসমিন ব্যাপারটা তামিমকে বলল। তিনি তো মহা খুশি। বহু বছর পরে প্রিয় বান্ধবীর সাথে অনেক কথা হবে এই ভেবে খাদিজা ইয়াসমিন ব্যাপারটা তামিমকে বলল। ও দ্বিমত করেনি, কারণ তামিম ওর মায়ের সব কথাই শোনে, আবার এখন তিনি অসুস্থ। যাক, আলহামদুলিল্লাহ। এবার তাহলে রিলিজ করিয়ে আসি। তুই বস, তামিম যাক। বাবা তুই যা একটু, আর আমার ব্যাগ থেকে কার্ড নিয়ে আয়, ওখান থেকে টাকা তুলে নিস, আর প্রয়োজনীয় ওষুধও আনিস। আচ্ছা মা। বলেই ব্যাগ থেকে কার্ড নিয়ে চলে গেল তামিম। মেম, মা একটু এদিকে আয় তো। হ্যাঁ মা, বলো। তোর হাত মোজা তো ছিঁড়ে গেছে, যা আমারটাই পরে আর 1 জোড়া কিনে নিয়ে আয় নিচ থেকে। আচ্ছা মা, যাচ্ছি। তবে হামজাকে নিব? না, ও থাক, তুই দ্রুত গিয়ে আয়। আর আসার সময় বাচ্চাদের জন্য কিছু সিবিট নিয়ে আসিস। জি, আসছি। বলেই মিম চলে গেল। প্রথমে নিচে গিয়ে ফাতেমা সেন্টারের ওখানকার একটা দোকান থেকে 1 জোড়া হাত মোজা নিয়ে আবার ক্লিনিকের দিকে হাঁটছে। হঠাৎ দেখলো একটা বৃদ্ধা মহিলা রাস্তা পার হতে পারছে না, তাই গিয়ে তাকে রাস্তা পার করে দিল। তারপর আবার ছিল ফার্মেসির দিকে। অন্যদিকে তামিম রিসেপশনের কাজ শেষ করে ওষুধ কেনার জন্য এলো, কিন্তু এখানে ক্লিনিকের ফার্মেসিতে সব ওষুধ পেল না, তাই বাধ্য হয়ে রাস্তায় দিকে যাচ্ছে। আবারও দেখা হয়ে গেল মিমের সাথে, তবে মিম খেয়াল করেনি তামিম দেখেছে, তাই মিমের পেছনে পেছনে তামিমও ওই ফার্মেসিতেই ঢুকলো, তবে আড়ালে দাঁড়িয়ে আছে, মিমের সামনে যাচ্ছে না। এদিকে মিম ওই দোকানে সিবিট
না পেয়ে অন্য দোকানে যাচ্ছে। অন্য কেউ একজন ওকে ডাক দিল, যে ডাকছে সে হচ্ছে তাহা। আসসালামু আলাইকুম মিম, তুমি এখানে? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হ্যাঁ, একটু কাজে এসেছি। তুমি? ও, আমার বাসা এইখানেই। আর এই ক্লিনিকে আমার মামা আছে, তার কাছে যাচ্ছি। যাক, তোমার সাথে দেখা হয়ে ভালোই হয়েছে। ও, যাও তাহলে। কিছু বলবে? আমার একটু তাড়া আছে। মিম খেয়াল করলো তাহা সে বেশ মার্জিতভাবে এসেছে। ফ্লোর টাচ গাউন, খুব সাদামাটা, আর মাথায় হিজাব করা। অন্যদিকে তামিম কেন জানি মিমের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, ওই মেয়েটাকে তো কই জানি দেখছে, কিন্তু কেই পর্দাবতী আর এমন কেন? আচ্ছা চলো হাঁটতে হাঁটতে কথা বলি। আসলে আমার একটা বিষয় জানার ছিল। ও, বলো তাহলে। আমি এক একজনকে এক একভাবে সালাত আদায় করতে দেখি, কিন্তু এখন আমি বুঝতে পারতেছি না কোনটা ফলো করব, কিভাবে পড়ব। ও, এই ব্যাপার, চলো বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের পৃথকভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, এমন কোনো হাদিস পাওয়া যায়নি। জিব্রাইল আলাইহিস সালাম রাসূলকে নামাজ কিভাবে পড়তে হয় এবং কখন পড়তে হয় তা শিক্ষা দিয়েছেন। ঠিক একইভাবে নবী সাহাবা কেরামদের শিক্ষা দিয়েছেন। তবে তিনি বলেছেন, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো সেইভাবেই সালাত আদায় করো। সহিহ বুখারী, সহিহ ইবনে হিব্বান, বাইহক্কি। মেয়েদের নামাজের ভিন্নতা বলতে নামাজের মূল রকমগুলির কথা বলছি। অনেকে বলে থাকেন সেজদা, রুকু, কিয়াম ও হাত বাঁধার ক্ষেত্রে মেয়েরা ভিন্ন রূপ করবে, এবং এই বিষয়গুলিতে যে হাদিসগুলো বর্ণনা করা হয় তা সবই অগ্রহণযোগ্য। একদা এক বেদুইন মহিলা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাক্ষাৎ করতে এসে তাকে না পেয়ে ফেরার পথে উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা এর কাছে গিয়ে মহিলাদের নামাজ সম্পর্কে জানতে চাইলে তিনি বললেন, নামাজাতের নিয়ম পদ্ধতি ব্যাপারে মহিলাদের পৃথক কোনো নিয়মের কথা আমাদিগকে বলা হতো না, তবে রুকুতে রুকু থেকে দাঁড়িয়ে দুশিস্তার মাঝে বসে একটু সময় অবস্থান করতে বলা হতো। নামাজে তাড়াহুড়ো না করে ধীর স্থির শান্তভাবে আদায় করতে নির্দেশ দেওয়া হয়েছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাফসা বিনতে উমার রাদিয়াল্লাহু আনহা, মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ও দ্বীন সম্পর্কে বিশেষ উম্মু দারদা রাদিয়াল্লাহু আনহা। বুখারী ভাষ্যানুযায়ী এরা পুরুষদের মতো নামাজ আদায় করতেন সুন্নতি নির্দেশ মোতাবেক। অতএব এতে সন্দেহের কোনো অবকাশ নেই যে মহিলাদের নামাজও পুরুষদের মতোই আদায় করতে হবে। মেয়েদের নামাজের ক্ষেত্রে কিছু বাহ্যিক দিক রয়েছে যেগুলি পুরুষের চেয়ে ভিন্ন। যেমন 1. সালাতে মহিলাদের জন্য পর্দা আবশ্যক, অর্থাৎ যতটুকু সম্ভব গোপনীয়তার মাধ্যমে মহিলারা সালাত আদায় করবে। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে, মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। সূরা আহজাব আয়াত 33। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহিলাদের নিজ কক্ষে নামাজ পড়া বাড়িতে নামাজ পড়ার তুলনায় উত্তম, আর নির্জন ও অভ্যন্তরীণ স্থানে নামাজ পড়া ঘরে নামাজ পড়া থেকে উত্তম। হাদিসটি সহিহ আবু দাউদ 1/383, মুসাদরাকে হাকিম 1/328। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, ওড়না বা চাদর ব্যতীত মহিলাদের নামাজ কবুল হবে না। আবু দাউদ 1/421, তিরমিজি 2/215, মুস্তাদরাকে হাকিম 1/251। মহিলাদের পায়ের গোড়ালি ঢেকে রাখতে হবে, তা না হলে সালাত সিদ্ধ হবে না। অপরদিকে পুরুষদের পায়ের গোড়ালি খোলা রাখতে হবে। 2. সালাতের জন্য পুরুষ আজান দিবে, কিন্তু মহিলা আজান দিবে না। এটা হলো ফোকা কেরামদের ইজমা, কারণ মেয়েদের আওয়াজ হলো একটা ফিতনা, অর্থাৎ মোকাহ কেরামদের ঐক্যমত হচ্ছে পুরুষদের জামাতে মেয়েরা আজান এবং একামত দেয়া জায়েজ নাই। 3. কোনো মহিলা পুরুষদের ইমামতি করতে পারবে না, কিন্তু পুরুষরা নারী পুরুষ উভয়েরই ইমামতি করতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়েরা পুরুষদের ইমামতি করবে না। ইবনে মাজা। 4. জামায়াতে সর্বাবস্থায় মহিলাদের কাতার পুরুষদের কাতারের পেছনে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষদের জন্য উত্তম সাফ কাতার হলো প্রথম সাফ, আর খারাপ সাফ হলো পিছনের সাফ।
পক্ষান্তরে মেয়েদের জন্য উত্তম সাফ হলো পিছনের সাফ এবং সবচেয়ে খারাপ সাফ হলো প্রথম সাফ। সহিহ মুসলিম। 5. পুরুষ ইমামতি করলে কাতারের আগে একাকী দাঁড়াতে হবে যদি ওজোর না থাকে, কিন্তু মহিলা ইমাম হলে তাকে মহিলাদের কাতারের মাঝখানে দাঁড়াতে হবে। বর্ণিত আছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা যখন মেয়েদের ফরজ সালাত অথবা তারাবি এর সালাতে জামাতে ইমামতি করতেন তখন তাদের মাঝখানে দাঁড়াতেন। 6. শরাব কিরাত বিশিষ্ট সালাতে শরাবে কিরাত পড়া সুন্নাত। মহিলা ইমাম ঘরে সালাত পড়ালে পুরুষদের মতো শরাবে কিরাত পড়বে যাতে মহিলা মুক্তাদিরা শুনতে পারে। তবে যদি কোনো অমাহরাম যে পুরুষকে বিবাহ করা নিষিদ্ধ নয়, পুরুষেরা মহিলা কণ্ঠ শোনার আশঙ্কা থাকে, তখন মহিলা ইমাম নীরবে কিরাত পড়বে। একদা আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাগরিবের সালাতে মেয়েদের ইমামতি করেন। তখন তিনি তাদের মাঝখানে দাঁড়ান এবং শরাবে কিরাত পড়েন। আইনি তুহফা সালাতে মুস্তাফা পৃষ্ঠা 31। 7. যদি ইমাম ভুল করে তাহলে মহিলাদেরকে হাতের উপর হাত দিয়ে বা উরুর উপর হাত মেরে সংকেত দিতে হবে, আর পুরুষেরা উচ্চ স্বরে সুবহানাল্লাহ বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেন, পুরুষদের জন্য হলো তাসবিহ বলা আর মেয়েদের জন্য হাতে আওয়াজ করা। সহিহ বুখারী হাদিস নং 1/403। উপরোক্ত বাহ্যিক করণীয় বিষয়গুলো ব্যতীত অন্য কোনো পার্থক্য পুরুষ মহিলাদের সালাতে নেই। জাজাকাল্লাহ খয়রুন। ওয়াইয়াক কি বোন? আচ্ছা, তাহলে তুমিও যাও, আমি মামার কাছে যাচ্ছি। আর তোমার ফোন নাম্বারটা দেবে, কিছু জিজ্ঞেস করতে পারবো তাহলে ফোনে, জরুরি ব্যাপারগুলো প্লিজ। তারপর মিম ওদের ফোন নাম্বার দেয় এবং তাহা সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। ওদিকে তামিমের ওষুধ কেনা শেষ, ও ক্লিনিকের দিকে যাবে, তখনই আবারও মিমকে দেখলো এবং এবার সাহস করে ওর কাছে গেল। তারপর, আসসালামু আলাইকুম, আমি তামিম। আমি আসলে তখনকার ব্যাপারটার জন্য দুঃখিত। এভাবে কথা বলেই যাচ্ছে মিম হঠাৎই থামিয়ে দিয়ে, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, আপনি যেতে পারেন। উফ, আপনি রাগ করছেন কেন? আমি তো ইচ্ছে করে করিনি, প্লিজ ফরগিভ মি। দয়া করে রাস্তা ছাড়ুন। আর আপনার সাথে রাগ করার কি আছে? ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, এইসব নিয়ে আর কোনো কথা বলতে চাই না আমি। ওকে ঠিক আছে, বাট আপনার নামটা বললেন না তো। আমি অকারণে পাপ করতে রাজি নই, আপনাকে মাফ করেছি তখনই, তাই আর আমার সামনে এইসব বলতে আসবেন না। বলে অন্যদিকে ঘুরে চলে গেল আর তামিম ব্যাবা জাগার মতো তাকিয়ে রইল। তারপর মনে মনে বলল, বাবা এত কর্কশ। সে যাই হোক, কে তুমি পর্দাবর্তী আমার যে জানতেই হবে। তারপরও কেবিনের দিকে সিঁড়ি ধরে এলো আর মিম লিফটে করে আগেই চলে এসেছে। তারপর, মিম তুই আর হামজা রিক্সা নিয়ে পাশেই চলে যা, আর আমরা একটা সিএনজি নিয়ে চলে আসবো। আচ্ছা মা। ও আর শোন, গিয়ে একটু আমার পাশের রুমটা আর গেস্ট রুমটা গুছিয়ে রাখতে বলবি রহিমাকে। জি মা, ঠিক আছে। তারপর মিম ফাতিমা খাদিজা ইয়াসমিনের থেকে বিদায় নিয়ে হামজাকে নিয়ে বেরিয়ে গেল। অন্যদিকে তামিম একটা সিএনজি ঠিক করে মাকে নিতে এলো। তারপর ওরা সবাই মিমদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। ওদিকে মিম বাসায় এসে সবকিছু গুছিয়ে সালাত আদায় করে আলিফকে বলে আনন্দালয়ের দিকে রওনা দিয়েছে। মিম বাসা থেকে বের হওয়ার পরই তামিমরা এসে পৌঁছায়। ফাতিমা ইয়াসমিন ওদের সাদরে ভেতরে নিয়ে যায় এবং রাহিমাকে বলে নাস্তা দিতে। তামিম এক নজরে বাসায় সবকিছু দেখে নিয়ে হামজার সাথে কথা বলছে। অন্যদিকে মিম আনন্দালয়ে এসে বাচ্চাদের সাথে বসে গেল, কারণ আজকের জলসা বাকি রয়েছে। তাই বাচ্চাদের থেকে তাদের সব কথা মনোযোগ দিয়ে শুনলো। তারপরও কিছু বলতে যাবে তখনই আজানের শব্দ শোনা যায়। তাই সবাই আজান শুনে আজানের উত্তর দিয়ে সালাত আদায়ের উদ্দেশ্যে চলে যায় এবং মিমের হাতেও সময় নেই, তাই মিমও এখানে সালাত আদায় করবে বলে মনস্থির করলো। আজান এবং আজানের উত্তর উচ্চারণ: আল্লাহু আকবার। উত্তর: আল্লাহু আকবার 4 বার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তর: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার। আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উত্তর: আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 বার। হাইয়া আলাস সালাহ। উত্তর: লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 2 বার। হাইয়া আলাল ফালাহ। উত্তর: লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 2 বার। শুধুমাত্র ফজরের আজানের জন্য আসসালাতু খায়রুম মিনান নাওম। উত্তর: সাদাকতা ওয়া বারাকতা 2 বার। আল্লাহু আকবার। উত্তর: আল্লাহু আকবার 2 বার। লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তর: লা ইলাহা ইল্লাল্লাহ 1 বার।
অর্থ আল্লাহ সর্বশক্তিমান। উত্তর আল্লাহ সর্বশক্তিমান। 4 বার। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই। উত্তর আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই। 2 বার। আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দূত। উত্তর আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দূত। 2 বার।